ভরক্রিয়ার সূত্র আজকের আমাদের আলোচনার বিষয়। রাসায়নিক পরিবর্তনের ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্র আবিষ্কার করেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক, তোমার গোল্ডবার্গ এবং সি ভাগে, দুইজন বিজ্ঞানী। ওনারা এটা আবিষ্কার করেন। তো এটা খুব ইম্পর্টেন্ট, মানে তোমার কেপিকেসি যে এটা আমাদের চতুর্থ অধ্যায়ের যে পার্টটা আছে এর ভিতরে এই যে ভরক্রিয়ার সূত্রটা প্রয়োগ করে ওগুলো বের করতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো ওনারা বলছেন নির্দিষ্ট তাপমাত্রার চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল বস্তুগুলো অংশগ্রহণ করে সেই বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী যে সকল পদার্থ অংশগ্রহণ করে সেই বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। তো সক্রিয় ভর বলতে কি বোঝায়? মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে একত্রে তোমার বলা আছে সক্রিয় ভর। তো আমরা এইভাবে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী যে পদার্থগুলো অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকটা সক্রিয় ভরের সমানুপাতিক। সো সক্রিয় ভর বলতে আমি বলেছি মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ। সো এর ক্ষেত্রে আমরা যদি একটা সাধারণ বিক্রিয়া লিখলাম এ বি সি, এ আর বি বিক্রিয়া করে সিডি উৎপন্ন করে। তো এই বিক্রিয়ায় আমাদের দেখো তোমার আছে, ধরলাম হচ্ছে আমরা এ বি সি ডি এদের মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রাকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি, থার্ড ব্র্যাকেট সি, থার্ড ব্র্যাকেট ডি। আর তোমরা এইভাবে লেখা যায়, পাশে সি অফ এও লেখা যায়, সি অফ বি লেখা যায়, সি অফ সি, সি অফ ডি। সি মানে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি বা থার্ড ব্র্যাকেট। সাধারণত ম্যাক্সিমাম থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, আর এটা দেওয়া হয়, কোনো সমস্যা নেই। খেয়াল করো। এবং আংশিক চাপ, এবং আংশিক চাপ কাদের? এই এ বি সি ডি এদের আংশিক চাপ লেখা যায় পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি। সুতরাং আমরা সম্মুখ বিক্রিয়া, দেখো এ আর বি বিক্রিয়া করে সিডি তৈরি আছে, অতএব সম্মুখ বিক্রিয়ার বেগ বা হার সমানুপাতিক আছে, আমরা লিখতে পারি সিডি। সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আমরা লিখতে পারি তোমার সরি এ, এই যে সম্মুখ বিক্রিয়ার যে গতিবেগ সেটা আমরা লিখতে পারি সম্মুখ বিক্রিয়ার হার, বা এখানে গতিবেগ লিখতে পারি গতিবেগ, গতিবেগ হার বা গতিবেগ সমানুপাতিক এপি। সো সম্মুখ বিক্রিয়ার গতিবেগকে আমরা প্রকাশ করতে পারি, আর বা হারকে প্রকাশ করি, হারতে আছে রেট বলে, রেট অফ এফ, আর এফ রেট অফ ফরওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, দিলে একটা নতুন একটা ধ্রুবক হয়। সেই ধ্রুবককে আমরা সচরাচর কে1 করা হয় কেবি, তবে এটা উচিত আছে কে এফ দেয়া, কারণ আছে কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ। ঠিক আছে, 1 দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার একইভাবে বিপরীত বিক্রিয়ার গতিবেগ, বিপরীত বিক্রিয়ার গতিবেগ এই দেখো, যখন আছে আমরা কেসিএর রাশিমালা করব তখন এইটুকু লেখার দরকার নেই, আমরা এটা কাজে লাগবে আমাদের কেপি বের করার সময়। পশ্চাৎ মুখী বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়ার এক্সাম্পল লিখে দিলাম রেট অফ ব্যাকওয়ার্ড সমানুপাতিক আমরা লিখতে পারি তোমার আছে সি, মানে পিছন দিকে যেটা আসছে ডি। রেট অফ ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ইকুয়াল টু আমরা কে2 লিখতে পারি অফ কে অফ বি লিখতে পারি, কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড সি, এটা আছে ডি। সাম্য অবস্থায় কি আছে? সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার ইকুয়াল টু বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগের সমান। সো আমরা লিখতে পারি সাম্য অবস্থায় আর অফ এফ ইকুয়াল টু আর অফ বি। তাহলে আমরা কি করতে পারি? কে এফ এ, এটা বি থাকলো, এটা লেখা যায় কে বি, এটা লেখা যায় সি, এটা লেখা যায় ডি। আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে একটু উপরে চলে গেলাম, এখানে দেখো এই কে এফ এর নিচে কে বি দিলাম, কে এফ এর নিচে কে বি দিলাম, এটা হচ্ছে আমাদের আছে সি ডি।
বাই আছে আমাদের কি লেখা যায় এ, এটা এইটুকু ইকুয়াল টু নট কোন একটা ধ্রুবক হয়, সেই ধ্রুবককে আমরা লিখতে পারি সি, কনস্ট্যান্ট অফ কনসেন্ট্রেশন। যাকে বলা হয় কেসি, আই মিন সাম্য ধ্রুবক। অর্থাৎ কেসি সংজ্ঞাটা আমরা এখানে আসতে পারি নির্দিষ্ট তাপমাত্রার চাপে উৎপাদ বস্তুগুলো মোলার ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলো মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যাকে বলা হয় কেসি। কেসি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এ বির জন্য আমরা এই টাইপ পেলাম। যদি এর সামনে এমন কিছু থাকতো যে আছে আমাদের এই সমীকরণের সাথে যে এরকম টাইপের 2a প্লাস 3b, হ্যাঁ, 2c প্লাস d, তাহলে এই বিটার কেসি কি হতো? দেখো লক্ষ্য করো, তোমার আছে c স্কয়ার d বাই আছে আমাদের কি আছে a স্কয়ার b কিউব। সবসময় সামনেরটা পাওয়ারে যায়, কারণ কি গুণ সম্পর্ক তো, যে কারণে এটা আছে সবসময় সামনেরটা পাওয়ারে যায়। লক্ষ্য করো কেন আসে, কোশ্চেন হলো কেন আসে। দেখো লক্ষ্য করো, আমরা এটা লিখতে পারি a প্লাস a প্লাস b, কয়টা b প্লাস b প্লাস আছে b, এইটা আমরা লিখতে পারি c প্লাস c, এটা আছে d। তাহলে লক্ষ্য করো kc সমান সমান উৎপাদে দেখো c ইনটু c, এখানে থাকলো আছে d বাই a b, মানে উৎপাদ ভাগ আছে বিক্রিয়ক b। দেখো বেস যদি এক হয় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, সো আমাদের এখানে এক আছে এক আছে। দেখো এখানে আছে সি দুইটা, ওই জন্য হইছে আমাদের সি স্কয়ার হইছে, এ দুইটা এর উপর স্কয়ার হইছে, বি তিনটা 1 2 3, ওই জন্য কিউব হইছে, এই কারণে হয়, অন্য কোনো কারণ নেই। দেখো আমরা সমীকরণটা এমন লিখতে পারি এ এ প্লাস বি বি এল এল প্লাস এম এম। তাহলে এই বিক্রিয়া কেসি সমান কি লিখতে পারি, সামনের টার্ম বলেছে অল টাইম পাওয়ার যাবে, কেন হয় সেটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে এল পাওয়ার এল, এম পাওয়ার আছে এম, এ পাওয়ার আছে এ, বি পাওয়ার আছে। তুমি সামনে যাই থাক অল টাইম সেটা পাওয়া যাবে। সিম্পল আরো উদাহরণ আমি যদি এইভাবে দিতে পারি, যে একটা সমীকরণ লিখলাম যে এইটা, এই যে সমীকরণ আগের যে সমীকরণ, আমি এখানে গরু গাধা দিতে পারি, গরু দাও, এখানে আছে গাধা দাও, সমস্যা নেই, গাধা দিলাম, এর সাথে তুমি ছাগল দাও, এর সাথে তুমি ভেড়া দাও, সমস্যা নেই, ভেড়া দাও। সমীকরণটা কেমন হবে দেখো, কেসি সিস্টেমটা কি। আচ্ছা, এটা তোমরা অবশ্যই কমপ্লিট করো। এটা কেমন হতে পারে দেখো, লক্ষ্য করো, এটা কি হবে সি পাওয়ারে যাবে ছাগল, এইটা ডি পাওয়ারে যাবে ভেড়া, তুমি দাও এখানে আছে এ পাওয়ারে দাও গরু, তারপর এখানে কি হবে বি পাওয়ারে যাবে গাধা। তুমি যা বসাবা তাই হবে, সমস্যা নেই। তুমি যদি এই জায়গাটার সামনে মনে করো, আমরা এখানে দিলাম হচ্ছে প্রিয়াঙ্কা, মনে করো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গরু, এখানে মনে করো সাকিব দিলাম, সাকিব গাধা, আবির দিলাম, আবির ছাগল, সুরাইয়া ভেড়া, সুরাইয়া ভেড়া। তাহলে এই সমীকরণটা কেমন হবে তোমরা একটু করে ফেলো তো, এই সমীকরণটা কেমন হবে। তাহলে আমাদের এই যে ভরকের সূত্র প্রথমে যেটা বলছিলাম, যেটা নির্দিষ্ট তাপমাত্রায় যে বিক্রিয়ক পদার্থগুলো অংশ নেয়, প্রতিটা বিক্রিয়কের যে বিক্রিয়ক পদার্থগুলো অংশ নেয়, এই বিক্রিয়ক পদার্থগুলোর হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিবৃতিটা ভালো করে পড়ো, এটা আসে
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থগুলো অংশ নেয় তার প্রত্যেকটা বিক্রিয়ার গতিবেগ তার সক্রিয় ভরের সমানুপাতিক। এটা পরীক্ষায় কিন্তু আসে, ভালো করে পড়বা। লাসাতের নীতি, ভরক্রিয়ার সূত্র, এগুলো পরীক্ষায় ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। আচ্ছা, এবার আমাদের যদি কেপি রাশিমালা, দেখো কেপি রাশিমালাগুলো কেমন হবে। দেখো কেপি রাশিমালা কেমন হবে। দেখো তোমরা কিছুই লিখবে না, এই জায়গাটায় হচ্ছে কেপি রাশিমালা। কেপি এর রাশিমালা, দেখো কেপি রাশিমালা কেমন হবে। এর ক্ষেত্রে আমাদের ওই আগের সমীকরণ a প্লাস বি সি ডি, তো তোমরা লিখে নিবা এ বি সি এর প্রত্যেকটার এ বি সি ডি এর, আমি ভাষা বললাম না এমনি লিখে দিলাম। এদের প্রত্যেকটার আংশিক চাপ যথাক্রমে পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি। এ বি সি ডি এর প্রত্যেকটার আংশিক চাপ যথাক্রমে পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি। আচ্ছা, তাহলে ভরক্রিয়ার সূত্র অনুসারে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর অফ এফ সমানুপাতিক হচ্ছে আমরা লিখতে পারি পি অফ এ, পি অফ বি। আর এফ ইকুয়াল টু কে 1 দিতে পারবো, আগেটা ওইটা করলাম, আমরা 1 দিয়েও করি, সমস্যা নেই। বা কে এফ দিলাম, একই দিলাম, এটা সম্মুখ ফরওয়ার্ড তো, পি অফ এ, পি অফ বি। বিপরীত বিক্রিয়ার গতিবেগ আর অফ বি, আর অফ বি আমরা এক চান্সে তুলে দিলাম, তাহলে কে বি তোমার পি অফ বি, পি অফ সি। সাম্য অবস্থায় কি আছে, আর এফ আর আর বি সমান, তাহলে আর এফ ইকুয়াল টু আর বি। আর বি দুইটা যদি সমান হয় তখন আমরা কি লিখতে পারি, কে এফ পি অফ এ, পি অফ বি ইকুয়াল টু তোমার হচ্ছে কে বি পি অফ সি, পি অফ ডি। সো কে এফ বাই কে বি পি অফ সি, পি অফ ডি বাই পি অফ এ, পি অফ বি। অবশ্যই এদের ভিতরে ইনটু হবে। এইটুকু একটু নতুন একটা ধ্রুবক হয়, সেটাকে বলে লেখা যায় কেপি, কনস্ট্যান্ট অফ প্রেসার। তাহলে পি অফ সি আর তোমার আছে পি অফ ডি বাই পি অফ এ ইনটু পি অফ বি। এইটা কি বলা আছে কেপি। তাহলে কেপি সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রার কোনো একটা অহুমুখী বিক্রিয়ার উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যাকে বলা আছে কেপি। আর যদি পরীক্ষা আসে সাম্য ধ্রুবক কাকে বলে, সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক মানে কিন্তু তোমার মোলার ঘনমাত্রা, আংশিক চাপ দুইটা একত্রে। তাহলে একত্রে বললে কি বলবা, নির্দিষ্ট তাপমাত্রায় চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থগুলো অংশ নিচ্ছে তার উৎপাদ বস্তুগুলো সক্রিয় ভরের বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থগুলো যেগুলো অংশ নিচ্ছে, তো উৎপাদ বস্তুগুলো সক্রিয় ভরের গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলো সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি। অর্থাৎ এই যে সক্রিয় ভর বললে না, এর ভিতর দুইটাই কিন্তু একত্রে চলে আসলো। কিন্তু যদি কেপি বলে বা কেসি বলে তখন বলবা উৎপাদ বস্তুগুলোর, যদি কেসি বলে তাহলে বলবা উৎপাদ বস্তুগুলোর মূল ঘনমাত্রা গুণফল আর বিক্রিয়ক বস্তুগুলোর মূল ঘনমাত্রা গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যেটাকে বলা আছে কেসি। কিন্তু কেপি যখন বলবা উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল আর বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, সেটা হচ্ছে কেপি। আর যখন সক্রিয় ভর মানে তোমার সাম্যদ্রবক বলে, অনলি ফর সাম্যদ্রবক, তখন বলবা উৎপাদ বস্তুগুলো সক্রিয় ভরের গুণফল আর বিক্রিয়ক বস্তুগুলো সক্রিয় ভরের গুণফল। ঠিক আছে, মানে সক্রিয় ভর বলতে দুইটা একত্রে, মূল ঘনমাত্রা আর আংশিক চাপ একত্রে বোঝায়। ওই জন্যই যখন সক্রিয় ভর হবে তখন বলবো দুইটা একত্রে হয়ে যাচ্ছে, তখন হবে সাম্যদ্রবক। আর যদি স্পেশালি কেসি চাইছে বা কেপি চাইছে, কেপি বললে বলবো উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল আর বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যেটা হচ্ছে কেপি। আর কেসি আছে উৎপাদ বস্তুগুলোর তোমার হচ্ছে যখন কেপি যদি বলে উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল আর বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফল অনুপাত। ঠিক আছে। আচ্ছা, তো এইটা যদি আরো সমীকরণটা যদি এমন হয়তো 2 এইটা বা এখানে 3 সে আগের মতনই, তখন কি হতো জানো, এই জায়গাটায় আমাদের কি হতো, এই যে 3, তাহলে এই জায়গাটায় হতো আমাদের কিউ, এখানে স্কয়ার, তাহলে এটা হবে স্কয়ার। একইভাবে আমরা যদি এমন হয় এদের সামনে যদি এ থাকে, মনে করো যে এ এ বি বি এল এল প্লাস এম এম, কে বি সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে পি অফ এল পাওয়ার চলে গেল, P
পি অফ এম পাওয়ার চলে গেলে সামনেটা পাওয়ার বাই পি অফ এ পাওয়ার গেলে পি অফ বি পাওয়ার গেল ভি। এটা হচ্ছে সেই কেপি রাশিমালা। এখন তোমাদের যে জিনিসটা আসে যে পরীক্ষায় একটা সমীকরণ তুলে দেবে, এই বিক্রার এমসিকিউতে দেয় মাঝে মধ্যে যে এই বিক্রার কেপি রাশিমালা বা কেসি রাশিমালা। সচরাচর একটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো সলিড বা লিকুইড থাকবে তার ঘনমাত্রা সবসময় ঘনমাত্রা বা আংশিক চাপ 1 ধরা হয়। ঠিক আছে, সলিড বা লিকুইড থাকলে সেটা আছে 1 ধরা হয়। শুধুমাত্র গ্যাসিয়াস সিস্টেমের জন্য এটা প্রযোজ্য। সো আমরা করতে পারি কি, দেখো আমরা করতে পারি এইভাবে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, তাহলে কেসি তখন কি হবে, অ্যামোনিয়া স্কয়ার ভাগ আছে নাইট্রোজেন, এখানে হবে হাইড্রোজেন, এই যে কিউ, এটা হচ্ছে কেসি। কেপিটা কি হবে, পি অফ অ্যামোনিয়া স্কয়ার ভাগ পি অফ N2 ইনটু পি অফ H2, এটা কি, এটা কেপি কেসি রাশিমালা, এটা হচ্ছে কেপি রাশিমালা। এমসিকিউ তে আসতে পারে নিচের কোনটা কেসি রাশিমালা কোনটা কেপি রাশিমালা, বা তোমার পরীক্ষায় এটা কিন্তু সি দিয়েও আসতে পারে যে সি অফ অ্যামোনিয়া স্কয়ার ইনটু সি অফ হাইড্রোজেন নাইট্রোজেন, এটা আছে স্কয়ার ইনটু সি অফ হাইড্রোজেন কিউব, এভাবে কিন্তু আসতে পারে। আচ্ছা মনে করো ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাসীয় পদার্থ। তখন কি হবে দেখো, কেসি কি হবে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু সলিড, কার্বন ডাইঅক্সাইড বাই ক্যালসিয়াম কার্বনেট সলিড। লক্ষ্য করো এইটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, সো কি হবে শুধু কার্বন ডাইঅক্সাইড। মানে অপশনে কিন্তু তোমাদের এটা থাকবে, এটা বোর্ড পরীক্ষায় এসেছে কোন একটা বোর্ডে, মেবি রাজশাহী বোর্ডে, যে অপশনে কিন্তু তোমার এইটা দেখবে নিচের কোনটা কেসি রাশিমালা, এটাও থাকবে এটাও থাকবে। ভুল করে যারা এটা জানো না সরাসরি এটা অ্যান্সার দেবে। ওই যে শিখে গেছো যে উৎপাদের আংশিক চাপ আর বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধরে বসে এটা শিখেছো, কিন্তু সলিড বা লিকুইড জিরো এটা শেখো নাই। আমরা কেপি কেসির বৈশিষ্ট্যগুলো করি এবারটা তোমরা, তাহলে এইখান থেকে কিন্তু এই তিনটা ভালো মতো এই টাইপের জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করো, যে এই বিক্রাম আমাদের কেপি রাশিমালা বা কেসি রাশিমালা কেমন হবে, এর কেমন হবে, এর কেমন হবে, যখন কোনো কিছু না দেয়া থাকবে তার পাশে কিন্তু গ্যাস থাকবে। ঠিক আছে, তো এইগুলোর জন্য আমাদের কেপি বা কেসির আছে রাশিমালা গেলে হিসাব করবে মোটামুটি একটা সিস্টেম চলে আসবে। এখন কেপি কেসির আমাদের কতগুলো বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে বলতে পারি, কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ যদি এমন হয়, নাইট্রোজেন 1 নম্বর, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, এই বিক্রিয়ার হার ধ্রুবক যদি K1 হয়, সমীকরণটা যদি এমন হয়, এরই বিপরীত সমীকরণ তোমার আছে বিপরীত সমীকরণটা এখানে 2 অ্যামোনিয়া নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এই বিক্রিয়ার হার ধ্রুবক যদি আছে আমাদের K2 হয়, তাহলে K2 আর K1 এর ভিতরে সম্পর্ক যেটা হবে সেটা আমরা লিখবো আছে K2 = 1/√K1, এই 1/K1, K2 K1 এর সাথে সম্পর্ক হবে এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। দেখো যদি কোনো সমীকরণ এমন হয়, তোমার আছে একটা সমীকরণ লিখলাম যে আছে আমরা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, এর হার ধ্রুবক হলো K1। এখন সমীকরণ এই যে সমীকরণ আছে এটাকে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে সেটা হচ্ছে হাফ N2 প্লাস 3/2 H2 অ্যামোনিয়া, এর হার ধ্রুবক ধরলাম K2। এখন তাহলে K2 আর K1 এর মধ্যে সম্পর্ক কেমন হবে, K2 আর K1 এর মধ্যে সম্পর্ক হবে এমন যে K2 √K1, K2 √K1। কারণ কি দেখো আমি একটু বলি এটা কিভাবে হয়, যে সবকটা কিন্তু মানে কিভাবে হয় সেটা দেখানো যায়।
এইটা হার ধ্রুবক যদি k1 হয় তাহলে k1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, এটা আছে লিখতে পারি থার্ড ব্র্যাকেট NH3, এটা আছে স্কয়ার, এটা লেখা যায় N2, এটা আছে H2 কিউব, এটা k1। আচ্ছা এই যে সমীকরণ, এই সমীকরণটার k2 টা আমাদের কি লিখতে পারি, তখন আছে অ্যামোনিয়া থাকছে হাফ N2 হাফ N2 মানে তার সামনেটা সবসময় আমি বলি পাওয়ারে যাবে, এটা গেল পাওয়ারে ইনটু H2, এটা হচ্ছে 3/2। এখন এটা যদি 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণকে আমরা যদি এমন করি যে আছে উল্টাই দাও, তাহলে 1/k2 লিখতে পারি, তখন এইটা উপরে যাবে N2, দুইটাই উল্টাই যাবে একবারে, আর তোমার আছে এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে দুইটাই একবারে উল্টাই দিলাম, তাহলে এখানে হাফ হয় ইনটু আছে H2, এটা 3/2 হয় বাই অ্যামোনিয়া হয়। লক্ষ্য করো এই সমীকরণকে আমরা যদি আছে বোথ সাইডে আমরা বর্গ করে দিই, তাহলে কি হয় দেখো 1/k2 স্কয়ার ইকুয়াল টু N2, তোমার আছে N2, এটা হচ্ছে H2 কিউব বাই কত আছে অ্যামোনিয়া। এখন দেখো আমরা কি করতে পারি, তোমার আছে না উল্টালেও হতো, এখন না উল্টালেও হতো, এটা ইয়ে ছিল না উল্টালেও এটা সম্ভব ছিল, কোনো সমস্যা ছিল না। আচ্ছা দেখো এটা যদি উল্টাই দাও তাহলে k2 স্কয়ার ইকুয়াল টু NH3, উল্টানো লাগবে না এমনি করা যায়, N2 H2 কিউব। দেখো এইটুকু কিন্তু এইটা k1 এর সমান, এটা আর এটা লক্ষ্য করো, এইখান থেকে দেখো তোমার আছে এইটার আচ্ছা আমরা যখন স্কয়ার করলাম এই অ্যামোনিয়ার উপর স্কয়ার হবে, তখন দেখো এইটার সমান মানে কি k2 স্কয়ার ইকুয়াল টু k1, তাহলে k2 ইকুয়াল টু √k1। দেখো যদি প্রতিষ্ঠা করতে বলে যে এটা এই সমীকরণ হার ধ্রুবক k1, এটা হার ধ্রুবক এটা প্রমাণ করো, দেখো এটা ইকুয়াল টু এটা, ক নম্বরে বা গ নম্বরে দিয়ে দিল, এটা করা যায়। এটারও একই ভাবে তোমরা কি করবা, k1 সমান একটা রাশি লিখবা, k2 সমান এটা, এটা জাস্ট উল্টাই দিলি পারে একটা আরেকটা চলে আসবে। দেখো কোন সমীকরণ যদি এমন হয় দেখাল কি সমীকরণ এমন হলো দেখাল কি ওর হার ধ্রুবক k1, এই সমীকরণকে অপর একটা সমীকরণ যেটা 2 দিয়ে গুণ করা, তাহলে N2 + 2 6H2 4NH3 এর হার ধ্রুবক যদি k2 হয় তাহলে k2 ইকুয়াল টু k1 এর স্কয়ার। এটারও এইভাবে প্রুফ করা সম্ভব। অবশ্যই তোমরা বাসায় কাজটা করবা যে এটা এর সমান বর্গের সমান হবে, 1 নম্বরটা আর এটা, আমি 2 নম্বরটা তোমাদের দেখাই দিলাম যে এটা ওর ব্যস্তানুপাতিক সমান হবে। তারপরে যদি একাধিক সমীকরণ থাকে, মনে করো এর থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, এর হার ধ্রুবক যদি k1 হয়, এটা k2 হয়, এটা k3 হয়, তাহলে k সমান সমান লেখা যায় k1 ইনটু k2 ইনটু আছে k3। এটা ম্যাথে প্রায় আছে যে এখানে মান দিয়ে দিলাম, এর মান বলে দিলাম 5, এর মান দিয়ে দিলাম 6, এর মান দিলাম 3, তাহলে এই বিক্রিয়ার k এর কত মানে সাম্য ধ্রুবকের মান কত, তাহলে টোটাল মান হবে কি সবগুলো গুণফল, তাহলে 530 3 390, তাহলে এর মান হবে কিন্তু 90। তাহলে এমসিকিউ তে দিতে পারে যে
আমাদের অনেকগুলো সমীকরণ, এটা এমসিকিউ প্রায় দেখলাম কয়েকটা বোর্ডে এসছে। যে প্রথম থেকে এটাই যখন গেলাম তখন হাত ধরে করলাম 5, এটা থেকে 6, এর থেকে 3, এই জাতীয় সামথিং অন্য কিছু মান থাকতে পারে। ঠিক আছে, মোটামুটি এগুলি আছে কেসি ও